আজকে আমার রেসিপি পোড়া মশলায় চিকেন। এই চিকেন ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। একটু ভিন্ন ধরনের চিকেন যদি খেতে চান এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পোড়া মশলায় চিকেন করার জন্য এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দেব 1.5 চামচের মতো টক দই, 1 চামচের মতো সরষের তেল। ভালো করে মেখে আধা ঘন্টার মতো রেখে দেব। চিকেনটা ধোয়ার সময় আমি কিন্তু লেবুর রস ব্যবহার করেছি, এতে চিকেনে যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়। এবার একটি তাওয়াতে দিয়ে দেব 2টো বড় মাপের পেঁয়াজ, আমি সেটা 4 টুকরো করে কেটে নিয়েছি, 2টো টমেটো আর দেব রসুন, এছাড়াও 2টো কাঁচা লঙ্কা যোগ করব। শুকনো খোলায় এই পেঁয়াজ, রসুন, টমেটো সবগুলো কিন্তু ভেজে নেব। এটাই ভাজতে ভাজতেই কিন্তু পোড়া পোড়া হবে। হয়ে গেলে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট করে নেব। এবার কড়া বসিয়ে দেব। কড়াতে দিয়ে দেব সর্ষের তেল, রান্নাটি আমি সর্ষের তেলেই করব। দিয়ে দেব আলু। আপনারা চিকেনে যদি আলু পছন্দ না করেন সেক্ষেত্রে আলুটা স্কিপ করতে পারেন। আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দেব গোটা তেজপাতা এবং শুকনো লঙ্কা। ফোড়নটা একটু সাঁতলে নেব। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেব। চিকেনটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। লোতে ভাজতে গেলে চিকেন থেকে অনেক জল বেরোবে, চিকেন ভাজাটা কিন্তু ভালো হবে না। চিকেনটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন চিকেনটা কিন্তু আমার বেশ সুন্দর কালার ধরেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মিনিট 5 মতো আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু মশলা করার সময় 1 টুকরো আদা যোগ করেছিলাম, সেটা আমি ক্যামেরাবন্দি করতে ভুলে গেছিলাম। আপনারা কিন্তু আদা অবশ্যই যোগ করে নেবেন। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে যোগ করবেন। ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। মশলা কষানোর সময় এই আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মশলাটা আমি ভালো করে কষাবো। এই মশলা কষানোর ওপরে রান্নার টেস্টটা কিন্তু নির্ভর করছে। আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। ঢাকা খুলে দেখে নেব। আবারও ভালো করে চিকেনটা নেড়ে দেব। ধীরে ধীরে এভাবে কষাতে হবে, এতে কালারটা কিন্তু বেশ কালচে আসবে। আর চিকেন যত ভালো করে কষানো যাবে টেস্টও কিন্তু ততই বেরোবে। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আরও 5 থেকে 7 মিনিট আমি চিকেনটা কষিয়ে নেব। চিকেন কষাতে কষাতেই কিন্তু আলু এবং চিকেন 80% সেদ্ধ হয়ে যাবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এবং আমার কষানো কিন্তু হয়ে গেছে। দিয়ে দেব গরম জল। এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এই চিকেনটা খুব একটা ঝোল ভালো লাগে না, একটু শুকনো শুকনোই হয়, তাই জলের পরিমাণটা কম দেব। ওদিকে একটি তাওয়াতে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ এবং গোলমরিচ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অপরদিকে চিকেনটা আমি দেখে নেব। ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। এখানে আমি 1 চামচের মতো ভাজা মশলা দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পরে দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা। আর ঝোলটা আমি পুরোপুরি শুকিয়ে নেব। এই রান্নাটা একটু শুকনো শুকনোই ভালো হয়। আর কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে। এই চিকেনটা একটু কালচে কালারেরই হয়। বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা যোগ করব। শীতের রান্নায় এই ধনেপাতার ফ্লেভার এই চিকেনের টেস্টকে আলাদা মাত্রায় এনে দেবে। ভালো করে মিশিয়ে নিলেই এই পোড়া মশলায় চিকেন কিন্তু রেডি হয়ে যাবে। আমি বাটিতে বেড়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম ভাতে এরকম চিকেন রেসিপি থাকলে আর কিছু প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।